শুরুতে হেডলাইন আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। নমস্কার। আজকের বিশেষ খবর হলো, বৈঠক শেষে বিবরণী লেখা চলেছে হাসপাতাল সংক্রান্ত বিষয়ে। সরকার ডাক্তার কি সহমত, অপেক্ষায় সব পক্ষ। জুনিয়র ডাক্তারদের 30 জন প্রতিনিধির সঙ্গে নবান্নের সভাঘরে বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পন্থ। টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকে ছিলেন। প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক চলছে বলে খবর। নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক মুখ্য সচিব মনোজ পন্থের। গ্রাফিক সৌভিক দেবনাথ। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেও জট কাটেনি। এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তারেরা। বুধবার সকালে তারা টাস্ক ফোর্সের বৈঠক চেয়ে মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন। দুপুরে তার জবাব এসেছে। মুখ্য সচিব নবান্নের 6:30টায় জুনিয়র ডাক্তারদের 30 জন প্রতিনিধির সঙ্গে সেই বৈঠক হবে। 6টা 15 মিনিটের মধ্যে প্রতিনিধি পৌঁছে যেতে বলা হয়েছে। মুখ্য সচিবের ইমেল পাওয়া পর ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। বৈঠক শেষ হলেও সভাঘর রয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। ঘরে সন্ধ্যা 7:30টা নাগাদ ঢুকেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। 9:30টার পরে বৈঠক চলেছে। নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য সচিব এবং টাস্ক ফোর্সের সদস্যদের বৈঠক চলছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্টেনোগ্রাফার নিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার নবান্নের স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হয়েছে। বৈঠকে কার্যবিবরণীর সামনে পৌঁছে গেল জুনিয়র ডাক্তারদের বাস। নবান্নের বাইরে তাদের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছেন। 6টা 15 মিনিটে তাদের পৌঁছতে বলা হয়েছিল। 1 ঘন্টা দেরিতে তারা নবান্নে পৌঁছেছেন। নিম্নচাপের পরে কি সহজেই ঝড় বৃষ্টির খাড়া কাটবে? দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সতর্কতা। নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকায়। তারপরেও বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রতীকী ছবি। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এর ফলে জেলার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমনভাবে বৃষ্টিপাত হতে পারে। ডাক্তার বলেও আর চিনবে না কেউ। সন্দীপ ঘোষকে নিয়ে বৃহস্পতিবার বড়ই সিদ্ধান্ত ঘোষণা। আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো বৃহস্পতিবারই চিকিৎসকের পরিচয় হারাতে পারেন আরজিকরের প্রাক্তন অধ্যায়ক সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরে আলোচনায় বসেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। সূত্রের খবর, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ সদস্য মত দিয়েছেন। বৃহস্পতিবার এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে। 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের হওয়ার 5 দিন পরে সন্দীপকে শোকজ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। গত 7 সেপ্টেম্বর সেই চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল কেন চিকিৎসক হিসাবে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না। 72 ঘন্টার মধ্যে সন্দীপের জবাব তলব করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। এরপর আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। মেডিকেল কাউন্সিলের ব্যাখ্যা ছিল, কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন প্রণোদিত হয়ে বাতিল করতে হলে 2টি কারণে তা করা সম্ভব। প্রথমত, কেউ যদি কোনো অপরাধমূলক কাজের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী প্রমাণিত হন। দ্বিতীয়ত, কোনো অপরাধমূলক কাজে না রেজিস্ট্রেশন বাতিল করা নিয়ম বিরুদ্ধ। তাই সন্দীপ ঘোষকে প্রথমে শোকজ করা হয়। খুলে নেওয়া হচ্ছে বাঁশ। নবান্নের বৈঠকের পরই বদলে যাচ্ছে ডাক্তারদের ধর্ণা মঞ্চের ছবি। আরজিকর হাসপাতালের সামনে একটানা ধর্ণা চলছে। পরে গত 10 সেপ্টেম্বর থেকে ধর্ণা শুরু হয় স্বাস্থ্য ভবনের সামনে। সেই ধর্ণা মঞ্চে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের একটানা 2.5 ঘন্টা ধরে বৈঠক চলল নবান্নে। বুধবার সেই বৈঠকের পরে যখন নবান্নের মিনিটস লেখার কাজ চলছে, তখন সল্টলেকের ধর্ণা মঞ্চের ছবিটা পাল্টাতে শুরু করেছে। আস্তে আস্তে ফাঁকা হচ্ছে মঞ্চ, খোলা হচ্ছে বাঁশ। তবে ধর্ণা এখনই শেষ হবে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি জুনিয়র ডাক্তারদের তরফে। সূত্রের খবর, মুখ্য সচিবের সঙ্গে গঠন 4র্থ ও 5ম দফার দাবি পূরণের জন্যই এই দিন বৈঠকে বসতে চেয়েছিলেন চিকিৎসকেরা। তাদের দাবি ছিল মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশিকা জারি করতে হবে। সেই প্রস্তুতি অবিলম্বে শুরু হবে বলেই জানা যাচ্ছে। এছাড়া রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন গঠনেও নির্বাচনের প্রতিশ্রুতি মিলেছে বলেই সূত্রের খবর। ফলে বৈঠক যে ইতিবাচক হয়েছে সেই কথা বলাই যায়। রোগী পরিষেবা, রেফার রোগের মতো সমস্যা, স্বাস্থ্যকর্মীদের সমস্যা নিয়েও এই দিন মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তাররা চান কেন্দ্রীয় রেফারেল সিস্টেম তৈরি হোক। কোনো হাসপাতালে কটি বেড খালি হয়েছে সেই বিষয়ে যাতে রোগীরা জানতে পারে। এই উল্লেখ্য, গত 10 সেপ্টেম্বর থেকে ধর্ণা চলছে স্বাস্থ্য ভবনের সামনে। এই মঞ্চে
ও সাধারণ মানুষও যোগ দেন। তাদের বার্তা দিতে ওই মঞ্চ পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে গত সোমবার নবান্নে ওই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 4 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। বন্দুক দেখিয়ে ব্যবসায়ী নগদ টাকা ছিনতাই। মীনাক্ষায় সিসিটিভি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে ধরল পুলিশ। মীনাক্ষায় অটো আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ী থেকে নগদ প্রায় 65,000 টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর 24 পরগনায় মীনাক্ষায় এক ব্যবসায়ী থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল। ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার বিকেলে। ঘড়িতে তখন প্রায় 4টে। মীনাক্ষাপটি রোডের ওপর দিয়ে একটি অটো চেপে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ে মাঝ রাস্তায় অটোটি বিকেলেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে রাতের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের মধ্যে রয়েছেন সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের। এই বিষয়ে বসিরহাটের মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল 4টে নাগাদ একজন ব্যবসায়ী অটোতে করে মীনাক্ষার দিকে যাচ্ছিলেন। পঞ্চায়েতের সামনে অটোটি থামান এবং অটোর মধ্যে থাকা ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় 65,000 টাকা এবং মোবাইল ছিনতাই করে পালিয়ে যান বলে তার অভিযোগ। মহকুমা পুলিশ আধিকারিক আরও বলেন, বিকেল 4:30 নাগাদ ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে আমরা প্রথমে ওইসব এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখি এবং ওই অটো চালককে জিজ্ঞাসাবাদ করি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা মালঞ্চ বাজার এলাকা থেকে বাইক সহ একজনকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি অটো চালকও ওই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে 64,250 একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ছিনতাইয়ের সময় ওই বাইকটি ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। অটো চালক ও এক ছিনতাইবাজকে গ্রেপ্তার করেও বাইকে থাকা অপর অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনও কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা। এই আবহে আজ ফের নবান্নে বৈঠকের জন্য আবেদন জানিয়েছেন, ইমেল পাঠিয়েছেন তারা। এই সবের মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চিকিৎসকদের উদ্দেশ্যে বড় বার্তা। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী ডাক্তারদের দাবির অধিকাংশ মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে এখনও কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহে আজ ফের নবান্নের বৈঠকের জন্য আবেদন জানিয়েছেন, ইমেল পাঠিয়ে তারা। এই সবের মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চিকিৎসকদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক লেখেন, প্রথম দিন থেকে আমি নিরাপত্তার ইস্যুতে ডাক্তারদের উদ্যোগকে সমর্থন করে এসেছি। আমি সবসময় মনে করেছি যে কয়েকটি বিষয় ছাড়া তাদের উদ্যোগের বেশিরভাগই বৈধ এবং ন্যায্য। তার কথায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এবং গতকাল সুপ্রিম কোর্টের সামনে রাজ্য সরকার দাবি করেছে যে 14 দিন সব কাজ হয়ে যাবে। এই আবহে এবার চিকিৎসকদের কাজে যোগ দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন অভিষেক নিজের পোস্টে লিখেন, পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা সুনিশ্চিত করতে যাবতীয় উন্নতির জন্য ব্যবস্থা চলছে। সুপ্রিম কোর্টের সামনে রাজ্য সরকার বলেছে যে তারা আশা করেছে 14 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। অপরন্ত আন্দোলনকারীদের দাবি মেনে সরকার স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করেছে। নমস্কার।